পাকিস্তান আর আফগানিস্তানের যুদ্ধ অনেক দিন ধরেই চলছে, এটা আমরা জানি। প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। তা এইবারে এই যুদ্ধকে থামাবার জন্য চায়না এগিয়ে এসছে। সেই কারণেই চায়নায় আফগানিস্তানের ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকি আর এদিক থেকে পাকিস্তানের ফরেন মিনিস্টার ইশাকদার তারা তাদের ডেলিগেটস নিয়ে চায়নায় গেছিল এবং সেখানে যে মিটিং হয়েছে সেটা পুরোপুরি বাইরে বেরিয়ে আসেনি যে সেখানে আদৌ কি আলোচনা হয়েছে। কিন্তু একটা খবর যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে পাকিস্তান আফগানিস্তানের জন্য একটা শর্ত বেঁধে দিয়েছে যে যদি আফগানিস্তান সেই শর্ত পালন করে তবেই এই যুদ্ধ থামবে। এখন শর্তের কথায় আসার আগে একটা জিনিস মনে প্রশ্ন জাগে যে পাকিস্তান ইরান আমেরিকার যুদ্ধ থামাবার জন্য মধ্যস্থতা করার জন্য সবসময় এগিয়ে আসছে যে তারা এই যুদ্ধকে থামিয়ে দিতে পারে, তা যে অন্যের যুদ্ধ থামাতে পারে সে কেন নিজের যুদ্ধ থামাতে পারলো না, শেষ অবধি চায়নার কাছে পৌঁছতে হলো, এটা একটা প্রশ্ন। কিন্তু এবারে আসি যে শর্তটা কি চাপিয়েছে। শর্ত পাকিস্তান যেটা চাপিয়েছে সেটা হচ্ছে যে টিটিপি তেহরিকে তালিবান পাকিস্তানকে আফগানিস্তানকে টেরারিস্ট অর্গানাইজেশন ঘোষণা করতে হবে। এখন এইটা থেকে কিন্তু প্রথমেই যেটা মনে হয় সেটা হচ্ছে যে টিটিপি বা তেহরিকে তালিবান পাকিস্তান কোথা থেকে অপারেট করে এরা কিন্তু পাকিস্তানেরই খাইবার পাখতুনখোয়া থেকে। তা যে পাকিস্তানের দেশের মধ্যে যে অর্গানাইজেশন অপারেট করে তাকে টেরারিস্ট অর্গানাইজেশন ঘোষণা করবে আফগানিস্তান, এটা বিষয়টা একটু বোকা বোকা হচ্ছে নাকি? আর সবচেয়ে বড় কথা যে এই পৃথিবীতে ইন্টারন্যাশনাল ল যেটা আছে সেটা হচ্ছে যে কেউ ইচ্ছে করলেই কাউকে টেরারিস্ট অর্গানাইজেশন ঘোষণা করতে পারে না। এটার জন্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল আছে, সেখানে অ্যাপ্লাই করতে হবে এবং তারা যদি মনে করে তবেই কিন্তু কোনো সংগঠনকে টেরারিস্ট অর্গানাইজেশন ঘোষণা করা যায়। তা পাকিস্তান কেন আফগানিস্তানকে এই কথা বলছে সেটা তো পাকিস্তানই জানে, ওদের এটা অভ্যেসও আছে। এইবারে যেটা 2 নম্বর যেটা মনে হয় সেটা হচ্ছে যে যদি তেহরিকে তালিবান পাকিস্তান টেরারিস্ট অর্গানাইজেশন হয় তাহলে লস্করে তাইবা কি, জয়শ ই মোহাম্মদ কি, হিজবুল মুজাহিদ্দিন কি, আর এদের যে মাথা আইএসআই সে কি? তাহলে তো পাকিস্তানকে প্রথমে আইএসআইকেই টেরারিস্ট অর্গানাইজেশন ঘোষণা করতে হবে, তারপরে আফগানিস্তানকে বলতে হবে যে টিটিপিকে টেরারিস্ট অর্গানাইজেশন ঘোষণা করার জন্য, না হলে তো বিষয়টা আরও বোকা বোকা হয়ে যাবে। তার কারণ এই যে টিটিপি, আজকে যে টিটিপি পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়েছে, এই টিটিপি তৈরি হলো কি করে? 90-এর দশকে যখন মুজাহিদিন তৈরি করলো এই পাকিস্তানি, সেই মুজাহিদিন থেকেই কিন্তু একটা অংশ বেরিয়ে এসে তৈরি হলো তালিবান। এবারে সেই তালিবানেরই যে অংশটা অপারেট করে পাকিস্তানে সেটা তারাই হচ্ছে টিটিপি। তার মানে এ তো পাকিস্তানেরই তৈরি করা জিনিস, তাহলে যে তৈরি করেছে খতম করার দায়িত্ব তো তাকেই নিতে হবে। এবারে অন্য কাউকে দোষারোপ করে তো খুব একটা কিছু লাভ নেই। এখন ব্যাপার হচ্ছে যে পাকিস্তান এতদিন যুদ্ধ করার পরে হঠাৎ করে এসে এখন কেন বলছে যে আফগানিস্তানকে যে টেরারিস্ট অর্গানাইজেশন ঘোষণা করতে হবে। দেখুন, যখন এই যুদ্ধটা শুরু হয়েছিল তখন কিন্তু এটা বোঝা গেছিল যে পাকিস্তানের এর পিছনে প্ল্যানটা কি। পাকিস্তানের প্ল্যান ছিল যে আমেরিকা যেহেতু চেয়েছিল যে আফগানিস্তানের বাগরাম এয়ারবেসটাকে আমেরিকাকে নিতে হবে, তাই পাকিস্তানকে বলা হয়েছিল যে তুমি হামলাটা করতে থাকো যাতে আফগানিস্তান স্যারেন্ডার করে এবং বাগরাম এয়ারবেসটা পাকিস্তান আমেরিকার হাতে তুলে দেয় এবং সেখান থেকে আমেরিকার কাছ থেকে পাকিস্তান আরও কিছু টাকা পয়সা আদায় করে নিতে পারে। কিন্তু আমেরিকা এতদিন বাদে যেটা বুঝতে পেরেছে সেটা হচ্ছে যে পাকিস্তানের সেই দম নেই। সেই কারণেই কিন্তু আমেরিকা চাইছে যে পাকিস্তানের ওপরে আর ভরসা না রেখে আমেরিকা চায় তালিবানের সাথেই একটা মোটামুটি সম্পর্ক বজায় রাখা, যাতে তালিবানের কি দরকার এই মুহূর্তে সেই দরকারের কিছুটা যদি ফুলফিল করে সেখান থেকে আফগানিস্তানের সঙ্গে মোটামুটি একটা মধ্যস্থতায় আসা যায়। কারণ বাগরাম এয়ারবেসটা আমেরিকার ভীষণভাবেই দরকার চায়না এবং ভারতকে নজরে রাখার জন্য, আর তার সঙ্গে রাশিয়া তো আছেই। ফলে আমেরিকা এতদিনে বুঝতে পেরে গেছে যে পাকিস্তানের আদতে দম কতটুকু। সেই কারণেই কিন্তু পাকিস্তান যে আমেরিকাকে বলেনি টেরারিস্ট অর্গানাইজেশন ঘোষণা করা হোক টিটিপিকে, তা নয়, কিন্তু আমেরিকা তাতে রাজি হয়নি। সেই কারণেই পাকিস্তান গেছে ফেঁসে। এইবারে আগ বাড়িয়ে যুদ্ধটা তো করতে গেছে, কিন্তু যুদ্ধের জন্য যেটা মেন জিনিস দরকার সেটা হচ্ছে টাকা। তাই এই মুহূর্তে পাকিস্তান ব্যাংক্রাপ্সির দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ। দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে গেছে, দেশের মানুষ খেতে পাচ্ছে না।
তার মধ্যে ইউএই যে টাকাটা সেই 1995-তে পাকিস্তান নিয়েছিল ধার হিসেবে, লোন হিসেবে নিয়েছিল, সেই টাকা আজ অব্দি শোধ করেনি। ইউএই বলেছে এই মাসের মধ্যে সেই পুরো টাকাটা শোধ করে দিতে, যদিও পাকিস্তান ঘোষণা করেছে নাকি সেই টাকাটা তারা শোধ করবে। কিন্তু পাকিস্তান খুব ভালো করেই জানে যে সেই টাকাটা শোধ করার মতো পাকিস্তান এই জায়গায় নেই। সেই কারণেই কিন্তু এই আফগানিস্তানের কাছে এই মানে বেকার এই কথাটা বলা, কারণ আফগানিস্তান কোনোদিনই টিটিপিকে টেরারিস্ট অর্গানাইজেশন ঘোষণা করবে না। আর যদি আফগানিস্তান ঘোষণা করেও তাতে লাভের লাভ কিছু হবে না, কারণ ওইভাবে কোনো দেশ কারোর ওপরে যে টেরারিস্ট অর্গানাইজেশন ঘোষণা করে দিলে তাতে লাভের লাভ কিছু হয় না।